হ্যালো ভিউয়ার, সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত দপ্তরে নিয়োগ শুরু 2024। শূন্যপদ রয়েছে এখানে 6577টি। বয়স রয়েছে 18 থেকে 45। লাস্ট ডেট 29/5/2024। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গ্রাম পঞ্চায়েতের দপ্তরে 6577টি শূন্যপদে অনলাইনের আবেদন শুরু। গ্রাম পঞ্চায়েতের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। গ্রাম পঞ্চায়েত দপ্তরে 6577টি শূন্যপদে অনলাইনে আবেদন শুরু হয়েছে। এখানে গ্রাম স্বরাজ যোজনায় এর পক্ষ থেকে নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোনো এলাকা থেকে এখানে অনলাইনে আবেদন জানাতে পারবেন। এখানে দেখুন আবেদনের শেষ তারিখ বলে দেওয়া হয়েছে। আমি একবার বলেছি, আগামী 29/5/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন। আবেদন করার পূর্বে আবেদনের সমস্ত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে, দেখে আবেদন করুন। চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বেতন ও বয়স সীমা কি থাকবে, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে আজকে এই ছোট্ট একটি প্রতিবেদনে। এখানে মোট 6577টি শূন্যপদ নিয়োগ করা হবে। এর মাধ্যমে পুরুষ ও মহিলা প্রার্থীদের শূন্যপদ ভাগ করে দেওয়া হয়েছে। মহিলা শূন্যপদ ইউআর 575, ইডব্লিউএস 230, বিসি 414, ইবিসি 575, এসসি 460, এসটি 46, মোট 2300 মহিলা প্রার্থী শূন্যপদ। এবং পুরুষদের জন্য রয়েছে শূন্যপদ ইউআর 1068, ইডব্লিউএস 427, বিএস রয়েছে 769, ইবিসি রয়েছে 1068, এসসি রয়েছে 853 এবং এসটি রয়েছে 85। এখানে মোট পুরুষ শূন্যপদ রয়েছে 4270টি। প্রতিটি ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদগুলি ভাগ করা হয়েছে। এখানে বয়স সীমা, চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, এটা আপনারা সবাই জানেন। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সের ছাড় উল্লেখযোগ্য করা হয়েছে, যেমন এসসি এসটি এরা আপনারা জানেন 5 বছর, ওবিসি প্রার্থীদের 3 বছর ইত্যাদি। এবং এখানে দেখুন নিয়োগ প্রক্রিয়া, চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত হওয়ার পরে এখানে কম্পিউটার বেসড স্টেপ ওবিটি নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যোগ্য বিষয়ে আরো বিস্তারিত জানার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে। আবেদন পদ্ধতি, আগ্রহীযোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অথবা এই প্রতিবেদনের নিচে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সর্বপ্রথম ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আবেদন শুরু করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে প্রার্থীদের লগ ইন করে বাকি ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে পুনরায় ফর্মটি একবার যাচাই করে সাবমিট করে দিতে হবে। এখানে পদের নাম, গ্রাম স্বরাজ যোজনায় অ্যাকাউন্টেন্ট কাম আইডি অ্যাসিস্ট্যান্ট পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন। এই চাকরির জন্য আপনার যে শিক্ষাগতটা লাগবে এখানে বলে দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে। এছাড়া বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অপশন রয়েছে, বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন শিক্ষাগত যোগ্যতা বিষয়ে। এখানে একটা ক্যাপচার দেওয়া হয়েছে, এই ক্যাপচারটা আপনার দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফিস, কোন ক্যাটাগরির কত টাকা লাগবে এটা দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য। উপরের চাকরির খবরগুলি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাদের সামনে তুলে ধরি। আমরা কোনো সরকারি চাকরি দিয়ে থাকি না, শুধুমাত্র সরকারি চাকরির খবরগুলি কালেক্ট করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে খবর দেওয়ার চেষ্টা করি। তাই আবেদন করার পূর্বে সমস্ত তথ্য ভালো করে যাচাই করে তারপরে নিজের দায়িত্বে যে কোনো চাকরিতে সরাসরি আবেদন নথিভুক্ত জানাতে পারবেন। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন।